কমেন্ট করুন না। মোটামুটি তোমরা 5-6 জন এসে গেছো। দোল উৎসব তোমাদের কেমন কাটলো জানিও। দোল হচ্ছে রঙের উৎসব, আমরা সবাই জানি, কিন্তু এটা একটা মানে আমার এখন মনে হলো আর কি, যে ধরো এই যে নতুন বছর আসছে, এই একটা বছর শেষ হচ্ছে, আবার একটা নতুন বছর আসছে। এই নতুন বছরকে মানে আহ্বান করার একটি পজিটিভ একটা ভাবনা, যেরকম দোল, আমার যা মনে হলো আর কি, আজকে মনে হলো যে দোল উৎসবটা নতুন বছরকে আহ্বান করার একটা পজিটিভ ভাবনা। যে রবীন্দ্রনাথের যে গানটা আমরা শুনে ছোটবেলায়, আমি খুব ছোটবেলায়, যে রাঙিয়ে দিয়ে যাও যাও, এই যে গানটা একদম সবাই জানো, কিন্তু আমার ভালো লেগেছিল অনেক ছোটতেই, যে রং যেন মোর মর্মে লাগে, আমার সকল কর্মে লাগে। রং যেন মোর মর্মে লাগে, আমার সকল কর্মে লাগে। আমি এই লাইন দুটো তখন আমি কি বুঝতাম জানি না, কিন্তু আমার গায়ে শিহরণ দিত, মানে আমার ভীষণ ভালো লাগতো। এখন ফিল করছি যে অ্যাকচুয়াল হচ্ছে এটা বিরাট একটা পজিটিভ একটা, মানে আমাদের জীবন যাত্রা সমস্ত কিছুতে একটা পজিটিভ ভাবনা চলে আসুক। রং হচ্ছে ইজ ইকুয়াল টু পজিটিভ ভাবনা চিন্তা। ঠিক আছে, তা আজকে জ্ঞান কিছু দিনই আমার একটা ভাবনা তোমাদের সাথে শেয়ার করলাম। সকলে আশা করি রঙের উৎসব সুন্দর করে কাটিয়েছো। আগামী নতুন বছরও তোমরা সুন্দর করে কাটাও। শুরু করি আজকে শাড়ি দেখানো। বেসিক্যালি আমি একটা কাঁথা শাড়ি দেখাবো, দু একটা, আর আমি কটন দেখাবো। ঠিক আছে, তাহলে প্রথমে একটা কাঁথা শাড়ি দেখাই। যে কাঁথা দেখো, আরো একটা বলি, আমি কিছুদিন ছিলাম না, একটা প্রত্যন্ত গ্রামে বেড়াতে গেছিলাম, আর সেখান থেকে তোমাদের একটু লাইভ করে কয়েকটা শাড়ি দেখিয়েছিলাম একজনের বাড়ি থেকে। এক আমার মানে ধরো বলতে গেলে যার বাড়িতে আমি আশ্রয় নিয়েছিলাম তার বাড়ি থেকে দেখিয়েছিলাম। জানি না তোমাদের কেমন লেগেছে। যাই হোক, আমি আজকে শাড়িটা দেখাতে বলি, এটা আমার কিন্তু ভীষণ প্রিয় একটা শাড়ি, গাছি তসরে কাঁথা স্টিচ। মনটা ওখান থেকে ফিরে এসে ভীষণ ভালো হয়ে গেছে, একদম পজিটিভিটি ভর্তি, আমার মন ভর্তি হয়ে গেছে। দেখো একটা কাঁথা শাড়ি দেখাচ্ছি তোমাদের, এই দেখো কাঁথা শাড়িটা, জাস্ট দেখো, এই যে কাঁথা শাড়ির যে ইয়েটা, আঁচলটা দেখো ভালো করে, এখান থেকে দেখাই। তসরের কোয়ালিটি ভীষণ ভালো, মানে তসরের কোয়ালিটি নিয়ে একটাও কথা হবে না, এবং কাজের নিটনেস দেখো। এবার দেখাই তোমাদেরকে একটু একটু করে ধরে, টাইম নিয়ে একটু একটু করে ধরে, এই যে দেখো চেলির কাজটা দেখো, এই যে টেম্পলটা হয়েছে চেলির কাজ, সেটাকে জাস্ট দেখো কত নিখুঁত করে কাজ হয়েছে, কত নিট কাজ, কত নিট কাজ আর কত নিখুঁত কাজ। ঠিক আছে, এইবার হচ্ছে শাড়িটা আমি গায়ে ফেললাম, দেখো ভীষণ সুন্দর একটা শাড়ি, ভীষণই সুন্দর, মানে এর মধ্যে কোনো আলাদা করে কিছু নেই। তাসার কালারটা খুব সুন্দর একটা তাসার কালার, ভীষণ ভালো কোয়ালিটির তসর, মানে খুব কম এই ধরনের তসর পাওয়া যায় সচরাচর। আর এই যে দেখতে পাচ্ছ, এইটা কিন্তু এখন খুব ট্রেন্ডে আছে আর কি, খুব ফ্যাশন, মানে কাঁথা স্টিচ তো ফ্যাশন বলবো না, এটা আমাদের মানে অনেক বছর ধরে হয়ে চলেছে, এটা আমাদের হেরিটেজ বলতে পারো, যে একটা সত্যি মানে এই শাড়িটা ওয়েস্ট বেঙ্গলের, আমাদের পশ্চিমবাংলার
আভিজাত্য বলতে পারো, গর্ব বলতে পারো এই কাঁথা স্টিচ শাড়ি। ঠিক আছে, তাহলে এইটা হলো শাড়িটার আঁচলের লুকস, পাল্লা ভিউ। এইটা হচ্ছে শাড়ির পাল্লা ভিউ, ভালো করে দেখো। এবং কাজ ভীষণ সুন্দর, কাজ ভীষণ সুন্দর, দেখতে পাচ্ছ সামনে থেকে। এই হচ্ছে পাড়, এইটা হচ্ছে আপার ইয়কের পাড়, এটা হচ্ছে লোয়ার ইয়কের পাড়, আর ভেতরে হচ্ছে দেখো সুন্দর বুটিটা, এই বুটিটা দেখো সুন্দর একটা বুটি। শাড়িটা হয়তো কমন, কিন্তু আমার কাছে খুব আনকমন লেগেছে, তাই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ভীষণ সুন্দর, শাড়িটা পরলে এত ভালো লাগবে। যারা তসর অ্যান্ড ব্ল্যাক কালারের শাড়ি পরতে ভালোবাসো, তো আমি যেমন খুব পছন্দ করি, বেস কালার তসর হবে, তার সাথে ব্ল্যাক থ্রেড দিয়ে, মানে আমার মতো যারা আমার টেস্টের সাথে যাবে তাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে এই শাড়িটা। শাড়িটা খুব সুন্দর একটা শাড়ি, ভীষণ সুন্দর। তসরে কোনো ডাই হয়নি, ভার্ডিন কালারের তসর, ভেরি গুড কোয়ালিটির তসর। এবং এটা হচ্ছে তসরের ব্লাউজ পিস, এই তসরে শুধু হাতে বর্ডারটা করে দেওয়া আছে, ভীষণ সুন্দর। আমার অনেক দিন ধরে ইচ্ছে ছিল যে এরকম ধরনের একটা তসর আমি হাতে পেলে তোমাদেরকে দেখাবো। খুব সুন্দর একটা তসরের শাড়ি, ভীষণ সুন্দর। কাজও হয়েছে ভীষণ ভালো, এই যে কাজ করেছেন যিনি, তার হাতের কাজ ভীষণ নিট, ভীষণ নিট কাজ, এবং খুব সুন্দরভাবে শাড়িটাকে করা হয়েছে। যারা যারা দেখছো প্রোগ্রাম, সকলকে বাসন্তিক শুভেচ্ছা। ভালো লাগলে লাইক করো, স্ক্রিনে দুবার ট্যাপ করো, তো তাহলে তোমাদের কাছ থেকে আমার চ্যানেল একটা লাইক পেয়ে যাবে। ঠিক আছে, শাড়িটার প্রাইস অনলি অ্যান্ড অনলি 12,000। শাড়িটার প্রাইস অনলি অ্যান্ড অনলি 12,000। ভীষণ ভালো কোয়ালিটি একটা তসর, যে তসর সচরাচর এখন আমরা হাতে পাচ্ছি তার থেকে বেরিয়ে গিয়ে খুবই মাঝে মাঝে পেয়ে যাই এইসব ধরনের কোয়ালিটির তসর। ঠিক আছে, ভীষণ সুন্দর একটা তসর। ভালো লাগলে প্লিজ লাইক করো, একটু তোমার প্রিয়জনদেরকে বলো, শেয়ার করতে পারো বা প্রিয়জনদের বলতে পারো আমার প্রোগ্রামটা দেখার জন্য। ঠিক আছে, তারপরে একটা দেখাই তোমাদেরকে, ঘিচা তসর। এটা আমি একটু একটু, খুব যে করবো তা নয়, কিন্তু একটু একটু করছি, এর আগে প্রোগ্রামেও দেখিয়েছি, আবারও দেখাবো। আগের প্রোগ্রামটা দুখানা করা হয়েছিল। এই দেখো তসরটা, কালারটা দেখো, জাস্ট সি, শুধু দেখো টোন অন টোনে করা হচ্ছে, এটা ব্রাউন আর পিচ টোনের, এটা হচ্ছে ঘিচা, ব্রাউন অ্যান্ড পিচ টোনের ঘিচা তসর, ঘিচা তসর। উইভিংটা হচ্ছে এই দেখো, পাল্লার উইভিংটা দেখো, ভীষণ সফিস্টিকেটেড শাড়ি, ভীষণ ভালো লাগলে প্লিজ স্ক্রিনে দুবার ট্যাপ করো। এখানে দেখো এই যে মোটিভ গুলো আছে, দেখো আঁচলে এইগুলো করে দেওয়া আছে, ছোট ছোট বুটি, আর আঁচলের এন্ডে রয়েছে এই টেম্পলটা, তার সাথে দুটো চেলির কাজ আছে, দুটো লাইন, একদম ইউনিক কালার, ইউনিক কালার। এবং সত্যি এই যে কি সৌন্দর্য শাড়িটার, ভীষণ সুন্দর। সামনে থেকে পড়লে যে দেখবে সে বুঝতে পারবে যে এই শাড়িটার গ্র্যাভিটি কি, অ্যাকচুয়াল গ্র্যাভিটিটা কি শাড়িটার। সামনে যারা আসেন আমার কাছে, তারা মানে হাতে দেখে নেন, তারা মানে বুঝতে পারবেন, এবং তাদের মধ্যে এত ভালো লাগবে শাড়িটা, ভীষণই সুন্দর একটা শাড়ি, টোন অ্যান্ড টোনে করা। এটা একটু লাইট পিচের সাথে, লাইট পিচের সাথে ব্রাউন আছে, এবং আঁচলে যে স্ট্রাইপ আছে, অ্যাজ ইউজুয়াল ঘিচা থানে যেমন দেখে থাকো তোমরা, ঘিচা তাসেরে স্ট্রাইপ আছে, স্ট্রাইপের উপরে এই স্টিচটা করে দেওয়া আছে। এইভাবে পাড় ধরে আপার ইয়কে যাবে স্মল টেম্পল, আর লোয়ার ইয়কে যাবে একটু বড়, টোন অন টোনে আছে, তাই জন্য তোমাদেরকে আমি ভালো করে বোঝাতে পারছি না, একটু উন্নত ক্যামেরা লাগে এ ধরনের বোঝাতে গেলে পরে। ক্যামেরার মানটা একটু গুড কোয়ালিটির, মানে হাই কোয়ালিটির লাগে আর কি। এই হচ্ছে শাড়ির লুকস। দিয়ে দাও গায়ে, ব্লাউজে বর্ডার করনি মিস্টার, নিচে করা আছে না, ব্লাউজটাই করা হয়নি। ব্লাউজটা হচ্ছে তোমার এইভাবে যাবে, যেমন স্ট্রাইপে আঁচলটা দেখলে এইভাবে আঁচলেই আছে, ব্লাউজটা এইভাবে যাবে। এই যে পুরো কাঁথার এখানে ছোট ছোট কাঁথা আছে, আর এখানে হচ্ছে বড় বড়, ভীষণ সুন্দর শাড়ি, এই যে বড় বড়, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। কাছে গেলে তোমরা বুঝতে পারছো কিনা আমি জানি না, সামনে যে দেখবে মানে সেই শাড়ি, এই শাড়ি কেউ ছাড়বে না, এত সুন্দর শাড়ি, একদম এভারগ্রিন শাড়ি, একদম 18 থেকে 80 অব্দি যারা শাড়ি পরতে পারে এবং যারা পরে, প্রত্যেকের জন্য অ্যাপ্রোপ্রিয়েট শাড়ি, ভীষণ সুন্দর একটা শাড়ি। শাড়ির প্রাইস অনলি অ্যান্ড অনলি 5650, শাড়ির প্রাইস অনলি অ্যান্ড অনলি, এটা ডিসকাউন্টেড প্রাইস 5650।
ভীষণ সুন্দর একটা কিচা তাসারে কাঁথা স্টিচ, কিচা তাসারে কাঁথা স্টিচ। তোমরা স্টিচটা বুঝতে পারলে কিনা, এটা কিন্তু চেলি কাজ দিয়ে টেম্পলটা করা হয়েছে, চেলি ওয়ার্ক দিয়ে। একটু জানিও। হ্যাঁ, ঘিচাটা দারুণ, দারুণ ঘিচা। ঠিক আছে, তাহলে সরালাম। ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে আমার নাম্বার 9051115225 তোমরা পাঠিয়ে দেবে। এই দেখো, এই যে কাঁথাটা, খুব কাঁথা আমি একটা নেটে পেয়েছিলাম, তা সেখান থেকে ছবি তুলে মানে একদম ফটো ইয়ে করে জেরক্স করে শান্তিনিকেতনে পাঠিয়ে দিয়েছিলাম করে দেওয়ার জন্য। শাড়িও দিয়ে দিয়েছিলাম। সেই শাড়ি অর্ধেক আমার কাছে আসছে না, সব কোথায় কোথায় চলে যাচ্ছে শাড়িগুলো। সবসময় তো আমার গিয়ে একদম ওদের সাথে গিয়ে কাজ করা পসিবল না। যাই হোক, যেই হোক, এই জিনিসটা ভীষণ সুন্দর। দেখো, অল ওভার একটা মানে তুমি ট্র্যাডিশনাল কাঁথা থেকে বেরিয়ে এই যে পাতা ফুল এই সমস্ত মোটিভ আর কি, গাছের ডাল, এই যে মোটিভ, এই মোটিভ দিয়ে করা। দেখো জিনিসটা, এটা হচ্ছে বেস কালার হচ্ছে পিঙ্ক কালার, আর এটা হচ্ছে মেরুন কালার, সুন্দর একটা মেরুন, মানে ডার্ক মেরুন যাকে বলে। এই দেখো পুরো ধরে এইভাবে। এইটা হলো শাড়ির শাড়ির এই যে প্রথম 2.30 মানে কোমরে গোজা অব্দি, মানে আড়াই থেকে একটু কম অব্দি পুরো অল ওভার এই জালটা যাবে, অল ওভারে এই জালটা যাবে। আর কুচির দিকে যাবে হচ্ছে এইভাবে, কুচির দিকে দেখো এইভাবে যাবে, প্লিটসের দিকে এই টাইপ এইভাবে যাবে। ব্লাউজ পিসটা দিয়ে দাও। এই যে ব্লাউজ পিসটা দেখছো, এটা হচ্ছে ব্লাউজ পিস। ব্লাউজ পিসটা আমি তোমাদের দেখিয়ে দেবো। দেখো শাড়ির ওভারঅল লুকসটা দেখো, ভীষণ সুন্দর। উইথ বিপি 2950 বললাম না, সরি, উইথ বিপি 2975, উইথ বিপি 2975। বিপিটা দেখিয়ে দেবো, বিপিটা ভীষণ সুন্দর করেছে। ঠিক আছে, দেখিয়ে দিচ্ছি বিপিটা। শাড়িটা আমি এমনি খুলে বিপিটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এই দেখো বিপি। হ্যাঁ, বিপির হচ্ছে হাতেও আছে, ব্যাকেও আছে। এইটা হচ্ছে ব্যাক, দেখে নাও। এইটা হচ্ছে ব্যাক পোর্শন, ব্যাকে এই কাজটা করে দেওয়া আছে, পিঠে এই কাজটা পড়বে, ব্যাকে এই কাজটা পড়বে, আর হাতে পড়বে এই যে, হাতে পড়বে পুরো। এই দেখো, আচ্ছা, বাই দ্য ওয়ে, শাড়ি দেখা দেখাতে বলি, আমি তো মাসের শেষে প্রোগ্রাম করতাম, কিন্তু এই নতুন বছর থেকে আমি মাসের প্রথমে প্রোগ্রাম করছি। মোটামুটি 5-6 তারিখেই আমার থাকে ডেট। এই মাসে যেমন মোটামুটি 6 তারিখেই পড়ছে প্রত্যেকবার। তা আমার প্রোগ্রাম রয়েছে 6 তারিখে। যাদের পক্ষে পসিবল হবে তারা দেখো, আর যারা পরবর্তী সময় হবে ইউটিউবে দেখে নিও আমার প্রোগ্রামটা। আমি এখন মাসের শেষে যখন আসবো তোমাদের জানিয়ে দেবো। মোটামুটি জানবে যে আমার প্রোগ্রাম যারা দেখতে ভালোবাসো তারা কিন্তু মাসের 6 তারিখে, এই মাসের 6 তারিখেই আছে, 6 মার্চে আমার প্রোগ্রাম রয়েছে সকাল 11টা। আমি 11টা ছাড়া 12:30 করি না। ঠিক আছে, শাশ্বতী অধিকারী দেখছেন, কোথা থেকে দেখছেন ম্যাম? এই হলো শাড়ি 2975, অনলি অ্যান্ড অনলি পিওর হ্যান্ড ওভেন, ধনে খালি তাঁত, এবং তাতে এই কাঁথা স্টিচ অল ওভার, এই ফোক টাইপের কাঁথা স্টিচ খুব সুন্দর লাগে শাড়িগুলো পরলে পরে। আর তার সাথে এই ব্লাউজ পিসও আছে, উইথ ব্লাউজ পিস 2975 শাড়ি। সরালাম। এবার দেখুন আর একটা দেখাই, এটা হচ্ছে হাফ তাসারে আছে, হাফ তাসারে। এই যে ডিজাইনটা দেখুন, হাফ তাসারে আছে, সুন্দর একটা লাইট প্যাস্টেল স্কাই ব্লু কালার, ইংলিশ কালার বলতে পারেন, প্যাস্টেল স্কাই ব্লু কালার, হাফ তাসার। এই হচ্ছে শাড়ি। শাড়ির প্রথম 2.2 মানে ওই 2.25 বলতে পারেন, বা 2.30, মোটামুটি কোমরে গোজা পোর্শন অব্দি, টাকিং পোর্শন, কোমরে যেটা গোজা হয় সেই পোর্শন অব্দি হচ্ছে এই স্টিচটা অল ওভারে আছে। আর কুচির দিকে এইভাবে যাবে, কুচির দিকে এইভাবে যাবে। এ দেখলেই বুঝতে পারবেন। এই যে শাড়িটি, খুব সুন্দর শাড়িটা। শাড়িটা খুব ভালো লাগে, এই ডিজাইনটা আমি বারবার করছি কারণ ডিজাইনটা ভীষণ ভালো লাগে। এর ব্লাউজটা শুধু হাতে এই বেলপাতা, এখানে যেহেতু রয়েছে বেলপাতার কনসেপ্ট, হাতে এই বেলপাতার কনসেপ্টটা করে দেওয়া হয়েছে। এর থেকে কালার নিয়ে নিয়ে করে দেওয়া হয়েছে। এটা যদি স্কাই ব্লু, ব্লাউজ পিসটা দেওয়া হচ্ছে নেভি ব্লুতে, আর এখানে গ্রিনের ডালপালা আছে, সেই জন্য গ্রিনে এখানে পাতাটা করে দেওয়া হয়েছে। জাস্ট এটা হাতেই আছে, এটা পিছিয়ে দিয়ে, এটা হাফ তাসারে আছে, হাফ তাসারে আছে। শাড়ির মধ্যে বাই দা ওয়ে এই তসরটার হাতেও মানে বড়, মানে বড় ইয়ের, মানে
অনেকটা বড়, মানে বলবো কি তোমার 12 হাতের বেশি, মানে প্রায় 13 হাত, 13 হাতেরও বেশি হবে, 13.5। যাই হোক, এই তসরটা যে ফুলিয়াতে উইভিং হয়েছে, এটা ধনেখালির উইভিং নয়। ফুলিয়ার ওই তাতে হাফতাসারে বিপি থাকে, ধনেখালিতে থাকে না। যাই হোক, এই তসরটাতে তুমি বডি, এখানেও ব্লাউজ পিস আছে, তাতে হাত পিঠ দুটোই করে দেওয়া আছে। ভীষণ সুন্দর একটা শাড়ি। শাড়ির প্রাইস অনলি অ্যান্ড অনলি 3790, 3790। এটা যদি ধনেখালিতে হতো, ধনেখালি যেগুলো বিপি থাকে না, বুননটা আরো ঠাস থাকে, তাহলে সেটা 4050 টাকা প্রাইস হতো। ঠিক আছে, ছড়ালাম, সুন্দর শাড়ি দেখালাম। এবার একটা খুব ভালো, খুব সুন্দর একটা শতরূপা দেখাবো। এটা উল্টো দিচ্ছ, খুব সুন্দর একটা শতরূপা দেখাবো, তোমাদের দেখতে খুব ভালো লাগবে। দেখো, শাড়িটাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে, জাস্ট দেখো। কি সুন্দর হয়েছে না শাড়িটা, মানে কল্পনাই করা যাচ্ছে যে এত সুন্দর। এগুলো সব কিন্তু পিওর আজরক, কোনো ব্লক প্রিন্ট নয়। যারা আমার থেকে শাড়ি মানে নাও শাড়ি বা ফেব্রিক, মানে গাউন বা এই সমস্ত কিন্তু বুঝতে, আমি কিন্তু পিওর আজরক দিয়ে করি। পিওর আজরক মানে পিওর হ্যান্ড ব্লক অর্গানিক কালারের আজরক। এই দেখো শাড়ির লুকস, এইটা হচ্ছে পাল্লার লুকস, এবং এই দেখো শাড়ি কালার কি ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। এই দেখো আজরকের বর্ডারটা দেখো, জাস্ট সি দ্য বর্ডার, এবং আঁচলটা এইভাবে করে দেওয়া হয়েছে। আর হচ্ছে এইটা হচ্ছে ড্রেপিং ভিউ, এর মধ্যে কিন্তু বর্ডারটা বসানোর পরে এই ব্লক গুলো করে দেওয়া হয়েছে, সুন্দর হয়েছে। মানে ব্লু এর সাথে স্কাই ব্লু, বেশ ব্লু কালারের উপরে ব্লু দিয়ে করা হয়েছে। আর এই যে ফুলের ব্লক গুলো আছে দেখতে পাচ্ছ, এগুলোর মধ্যে একটু মেরুন ইউজ হয়েছে, কারণ এখানে মেরুন, আজরাক কাপড়টার মধ্যে মেরুন রয়েছে। ঠিক আছে, এই হলো শাড়ির ওভারঅল ভিউ। ভীষণ সুন্দর একটা শাড়ি, মানে ভীষণ সুন্দর, মানে পরলে না মানে কি যে ভালো লাগবে, নিজেকেই নিজে ভীষণ ভালো লাগবে। সাজটা আমাদের মনকে কিছু না কিছু সময় আনন্দ দেয়, যদিও আনন্দ আমাদের ভেতরেই আছে, যে কোনো সাজাতে আমরা আনন্দে নিয়ে আসতে পারি চাইলে, কিন্তু সাজলেও বেশ আনন্দই লাগে। এই হলো শাড়ি। শাড়ির প্রাইস হচ্ছে এটার 2550, পিওর আজরক, বারবার বলছি, পিওর আজরক প্রিন্টেড কটন, হ্যান্ড ব্লক এবং অর্গানিক কালার, ন্যাচারাল কালার থেকে তৈরি, পিওর আজরক প্রিন্টেড কটন। কত প্রাইস বলুন? 2550, তাই তো? এর সাথে ব্লক প্রিন্ট করা হচ্ছে, জাস্ট ব্লক প্রিন্টটা দেখুন, ব্লক প্রিন্টটা ছোট্ট ছোট্ট এই বুটি করা হয়েছে, আঁচলটাকে ব্লক প্রিন্ট দিয়ে এইভাবে সাজানো হয়েছে, প্যাচের সাথে সাথে ব্লক প্রিন্ট গুলো এইভাবে গেছে। এইটা আমার খুব ফেভারিট ব্লক, এই যে ব্লকটা দেখছেন আমার প্রচুর শাড়িতে দেখতে পাবেন, এটা আমার খুব ফেভারিট ব্লক। এই ব্লকটা আমি খুব ইউজ করি প্রিন্ট করাতে গেলে, ভীষণ সুন্দর। অনেকজন তোমরা রয়েছে, বেশ ভালো লাগছে, অনেকেই দেখছো। এইটা হচ্ছে ব্লাউজ পিসটা, এই যে পাল্লাতে যে কাপড়টা ইউজ হয়েছে, এটারই এটা ব্লাউজ পিস। খুব ভালো লাগবে দেখতে, এর থেকে ডিপ টোনে আছে তো ভীষণ সুন্দর লাগবে শাড়িটা, মানে ভীষণই ভালো। 2550। এবার দেখাচ্ছি আমি যে শাড়িটা পরে আছি, সেটা দেখাচ্ছি। দেখুন, একটা ধনেখালি সিম্পল একটা ক্রস কালারের তাঁত, ঠিক আছে, ধনেখালি সিম্পল একটা ক্রস কালারের তাঁত, তাতে কি করা হয়েছে, এই যে বর্ডারটা করা হয়েছে, এটা হচ্ছে একটা ডটস এর প্রিন্ট। দেখবেন এই যে ডটস, এই দেখিয়ে দিচ্ছি আপনাকে, এই যে ডটস প্রিন্টটা দেখতে পাচ্ছেন, এই ডটস প্রিন্টটা দিয়ে এটা একটা পাত্তি বর্ডার করা হয়েছে। শাড়িটা যদি প্লেনের উপরে হ্যান্ড পেন্ট বা ব্লক করি, আমার মনে হয়েছে যে তার থেকে যদি আমি এই প্যাচটা বসিয়ে দিই, তাহলে এর লুকসটা খুলে যাবে। এই যে শাড়ির যে পেছন দিকে যে পাত্তিটা এইভাবে দিয়ে এই এখান থেকে হাইলাইট করছে শাড়িটাকে, এই দেখুন, এটা বসিয়ে দেওয়া হলো প্লেন শাড়িটাকে। তারপরে হচ্ছে এটার উপরে কোনো হ্যান্ড পেইন্টের কাজ, মানে বেশি বড় কাজ হয়নি, এখানে স্লিক একটা সরু বর্ডার করে দেওয়া হচ্ছে হ্যান্ড পেইন্টের, বাকিটা পুরোটাই গেছে ব্লকে, বাকিটা পুরোটাই গেছে ব্লকে। আঁচলে চলে গেছে এইভাবে দেখুন, আঁচলেও একটা করে ব্লকের লাইন, এগুলো আমার পার্সোনাল ব্লক, আমি খুব পছন্দ করি এই ধরনের ব্লকগুলো বলে আমি কাটিয়ে নিয়েছি। এই দেখুন, একটা করে হ্যান্ড পেইন্টের লাইন গেছে, আর একটা করে ব্লকের লাইন গেছে, এইভাবে আঁচলটা আছে। আঁচলটা আমি কিন্তু 80 সেন্টিমিটার করেছি, আঁচল 80 সেন্টিমিটার, আর বডিতে স্লিক বর্ডার দুদিকেই আছে, এই বর্ডারটা দুদিকেই আছে দেখুন, আর এই ব্লক প্রিন্টটা। আর এবার কুচিটা দেখুন, কুচিটা এইভাবে আছে। শাড়িটা হচ্ছে গ্রিনের সাথে
ফিরোজা, দুটো সুতো ইউজ হয়েছে। টানায় আছে হচ্ছে গ্রিন, ফিলিং মানে ভার্নায় আছে ফিরোজা। এইভাবে করা হয়েছে। এই দেখুন ব্লকের সাথে একটা করে লাইন এভাবে গেছে। খুব সুন্দর একটা শাড়ি, ভীষণ সুন্দর। ব্লকের সাথে এই দেখুন এটার সাথে ব্লাউজ পিস দিয়ে দেওয়া হয়েছে। জাস্ট দেখুন ব্লাউজ পিস, ব্লাউজ কিন্তু পিওর কটন এবং গুড কোয়ালিটির কটন। এটা হচ্ছে ব্লাউজ পিস, এর সাথে এর উপরে স্লিক বর্ডার থাকবে ব্লাউজে, দেখতে ভীষণ সুন্দর লাগবে। জাস্ট মানে লাজবাব লাগবে যদি পরে সুন্দর করে সাজা যায়। কম পয়সাতে মানে মিনিমাম প্রাইসে একটা ডিজাইনার, আপনি নিজে একটা ডিজাইনার লুকস মানে সকলের সামনে তুলে ধরতে পারবেন নিজেকে আর কি। ঠিক আছে, একটা শাড়ি মানে ভালো একটা ডিজাইনার শাড়ি পরে একটা সবার থেকে আলাদা একটা ডিফারেন্ট একটা লুকস আপনি লোকের সামনে মানে আপনি যখন পরে যাবেন লোকের সামনে, লোকে বুঝবে যে আপনার সাজ, আপনার রুচি বা আপনার সবকিছুই একটার মধ্যে আলাদা একটা মানে থিঙ্কিং আছে, যাকে বলতে পারা যায় ভাবনা। ঠিক আছে, শাড়ির প্রাইস হচ্ছে অনলি অ্যান্ড অনলি, এটার প্রাইস সরি এটার প্রাইসটা লেখা হয়নি। প্রাইসটা যার ভালো লাগবে বুক করবেন, আমি বলে দেবো, চাপ নেই। মোটামুটি অ্যাবাভ 22,000 হবে, অ্যাবাভ 22,200 অ্যাবাভ 2,200। কাপড় শাড়ি করা নিয়ে এত মাথা ঘামাতে থাকি অন্য জিনিস ভুলেই যাই। ভীষণ সুন্দর একটা শাড়ি, ভীষণ সুন্দর, আমার নিজের খুব পছন্দ হয়েছে। আমি চেষ্টা করছি যে তোমাদের কাছে সুন্দর করে তুলে। আর একটা শাড়ি দেখায়, দেখো এটা হচ্ছে ধনিয়াখালীর একদম মানে সব থেকে ভালো কোয়ালিটির কটন। এই দেখে নাও, টার্সেল সরি এটা হচ্ছে ফুলিয়ায় বোনা। এই যে টার্সেল করা থাকলে বুঝবে ফুলিয়াতে বোনা, ফুলিয়াতে বোনা। দেখে নাও এটা কিন্তু কি করা হয়েছে, তুমি শাড়িটা আগে একটু বোঝাই তোমাদেরকে। শাড়িটাতে কি করা হয়েছে দেখো, শাড়িটাতে হচ্ছে প্রথমে প্যাচ বসেছে, শাড়িটার প্রথমে প্যাচ বসে, এটা কলমকারি প্যাচ বসেছে। এটা হচ্ছে এটা ব্লকে মানে এটা কস্তাতে মারা হয়েছে এখানে দেখো। তারপরে হচ্ছে এটা ব্লকে হয়েছে। এই যে দাগগুলো দেখতে পাচ্ছ, এই যে এই দাগগুলো, এগুলো সমস্তটাই হচ্ছে কিন্তু ব্লকে করা হয়েছে। ঠিক আছে, তারপরে শাড়িটাকে এইভাবে সাজানো হচ্ছে। এটা কালারটা হচ্ছে একটু কি বলবো, সি গ্রিন, মানে শর্ট অফ সি গ্রিন কালার, কালার নট এক্সাক্ট সি গ্রিন কালার, খুব সুন্দর কালারটা। এবং এই কালারটার মধ্যে হচ্ছে টানায় গেছে হোয়াইটে অফ হোয়াইট সুতো আর ভর্নায় গেছে গ্রিন, টানায় গেছে অফ হোয়াইট সুতো, ভর্নায় গেছে গ্রিন, কোনো অন্য কালার নেই। ঠিক আছে, এই দেখুন শাড়ির লুকসটা শুধু দেখুন ভালো করে। পাল্লাটাকে কিভাবে সাজানো হয়েছে সেটা দেখুন, পাল্লাটা জাস্ট দেখুন, একটু দেখুন পাল্লাটাকে কিভাবে সাজানো হয়েছে। এটা কিন্তু পুরো ব্লকে করা হয়েছে, পাল্লাটা ব্লকে করার পরে হ্যান্ড পেইন্ট করা হয়েছে, ব্লকে করার পরে হ্যান্ড পেইন্ট করা হয়েছে। পাল্লাটা শুধু দেখুন পাল্লাটাকে কিভাবে ব্লক করে করা হয়েছে। জাস্ট সি, জাস্ট সি, একটু জাস্ট দেখুন কিভাবে করা হয়েছে। এইটা হলো আঁচল, এই দেখুন দেখলেই আপনারা বুঝবেন। এই দেখুন এইভাবে আমি ব্লকটা করিয়ে নিয়েছিলাম, এইভাবে হচ্ছে বডিতে করিয়েছি আর ইয়েতে মানে আঁচলে করিয়েছিলাম খোপ খোপ করে। তার মধ্যে ব্লক এই হ্যান্ড পেইন্টটা করা হচ্ছে, শুধু দেখুন। দেখে একটু প্লিজ কমেন্ট করুন আমার পরিশ্রমটা ঠিক মতো হয়েছে কিনা। ভীষণ সুন্দর কিন্তু শাড়িটা, সামনে থেকে দেখলে আপনারা বুঝতে পারবেন এর মধ্যে কত ভাবনা চিন্তা আছে শাড়িটার মধ্যে। এই হচ্ছে শাড়ি, এইটা হচ্ছে এর ব্লাউজ পিস শাড়িটার সাথে। এই যে কালারটা দেখছেন এটা বডি, আর এই যে প্যাচটা বসানো হয়েছে এটা হচ্ছে পাড়, হাতে চড়া করে বর্ডার। এই হলো শাড়ি, ওভারঅল শাড়িটা দেখুন। ভীষণ সুন্দর একটা শাড়ি, ভীষণই সুন্দর একটা শাড়ি। মানে কি বলবো, মানে আমায় কেউ কোনো একজন কোনো সময় বলেছিল যে তুমি যে শাড়িটা প্রিন্টেড শাড়ি দেখাচ্ছি এটা মানে ধরো মিনু হোক বা আরো কি কিসব বিভিন্ন সংস্থা আছে যারা আর কি প্রিন্টেড কাপড় তৈরি করেন আর কি, আর তোমরা সবাই জানো। তো এটা কি সেই শাড়ি? তাহলে মিনু মিনু শাড়ি যদি বিক্রি করতে হয় তাহলে আর আমি কেন মানে এত পরিশ্রম করি। ঠিক আছে, এই হলো ব্যাপার। ঠিক আছে, সুন্দর একটা শাড়ি আমার মনের মতো করে সাজিয়েছি, জানি না তোমাদের ভালো লাগলো কিনা, কিন্তু শাড়িটা যে সামনে দেখতে পাবে তার ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটু কমেন্ট করো, ভালো লাগলে লাইক করো বন্ধুদের কাছে, না হলে বলো আমার প্রোগ্রামটা তারা যেন দেখে। ঠিক আছে, তাহলে সরালাম। ভীষণ সুন্দর কিন্তু শাড়িটা দেখিয়েছিলাম। যার ভালো লাগবে প্লিজ একটা স্ক্রিনশট নিয়ে আমায় হোয়াটসঅ্যাপ করো 9051115225। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে আমায় জানাবে, আমি প্রাইস বলে দেবো, কোনো চিন্তা নেই, কোনো প্রেশার নেই। আমি আমার যেটুকু মানে খরচ পড়েছে এবং আমি
বুটিকটা চালিয়ে নেওয়ার জন্য, আমার এই ছোট্ট ইউনিটটা চালিয়ে নেওয়ার জন্য আমার যেটুকু দরকার আমি সেটুকুই প্রাইস নেবো তোমাদের কাছ থেকে। এটাই আমার মানে আমার কাজের একটা মানে প্রধান এবং অন্যতম উদ্দেশ্য। এবার এবার দেখাচ্ছি, দেখো একটা সি গ্রিন কালার, এটাও দেখে নাও। এই যে ধনিয়াখালি উইথ, একদম ধনিয়াখালির পিওর, ধনিয়াখালির পিওর। আমার খুব ছোট্ট ইউনিট, অল্প কিছু লোক নিয়ে কাজ। কাজে আমার যেটুকু মানে কাজ করতে যেটুকু অর্থ দরকার আমি সেটুকুই আপনাদের কাছ থেকে পেলে আমার যথেষ্ট। এইটা হচ্ছে আঁচল, দেখুন আঁচলে এই যে লাইন করে দেওয়া হচ্ছে, 3টে লাইন। এখানে যে ওদের বনুইতেই এই গ্রিন কালারটা ছিল, তার উপরে এইটা হচ্ছে করা হয়েছে হ্যান্ড পেইন্ট, এইভাবে করা হচ্ছে। শাড়িটা দেখুন কালারটা, কালারটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা হচ্ছে সি গ্রিন কালার, পাটটা সি গ্রিন কালার, তারপরে হচ্ছে নীল দিয়ে একটা সরু, এই দেখুন তাঁতিরাও যে বনে দেখুন একটা শাড়িকে নীল দিয়ে সরু বর্ডারটা কিন্তু বুননে গেছে, বুনইতে গেছে। তারপরে এটা হচ্ছে খোপ খোপ করে যে সি গ্রিন দিয়ে খোপ খোপ করা হচ্ছে, এর মধ্যে কোনো বুননে কোনো ব্ল্যাক ইউজ হয়নি, শুধু এই ডালপালাকে একটু হাইলাইট করার জন্য একটু অল্প অল্প ব্ল্যাক ইউজ হয়েছে। এই হচ্ছে শাড়ি। স্কুলের হেডমিস্ট্রেস, কলেজের প্রিন্সিপাল, সকলের জন্য, সকল বাড়ির মা জেঠিমা সকলের জন্য, ইয়াং এজের মেয়েদের জন্য এটা কিন্তু ভীষণ সুন্দর একটা শাড়ি, ভীষণ সুন্দর একটা শাড়ি। তাড়াতাড়ি করো, দেরি করলে ব্লাউজ দিয়ে দেবে, হাঁটি করে হবে। শাড়িটা দেখো সামনে থেকে, আমি একসময় অনেক পড়েছিলাম এই কাজগুলো, তারপরে হঠাৎ পেরে উঠিনি। মানে আমি সেই ভদ্রলোকের সাথে যোগাযোগ করে উঠতে পারিনি, অনেক কষ্ট করে মানে এই জায়গাটাতে চেষ্টা করছি, জানি না কতদূর তোমাদের কাছে নিয়ে আসতে পারবো। ঠিক আছে, কতদিন নিয়ে আসতে পারবো আমারও নিজেরও জানা নেই। ভালো লাগলে প্লিজ টেক আ স্ক্রিনশট। এগুলো ভীষণ সুন্দর শাড়ি, প্রিয়জনদের দিতে পারো, নিজেদের কাছে রাখতে, নিজের জন্য রাখতে পারো। এগুলো তোমরা একটু একটু করে কালেক্ট করে দেখো, এত সুন্দর একটা ব্লাউজ। এই ব্লাউজটা জাস্ট দেখো, এটা হ্যান্ড পেন্টে, আমি প্রচুর এর মধ্যে এটা মানে রোদ দিতে হবে বারবার করে। এইগুলো যদি ভালো লাগে, পুজোর দিনে কাউকে গিফট করবে পুজোর সময় সকালগুলোতে, তাহলে এরকম ধরনের শাড়ি তোমরা নিয়ে রাখতে পারো। যারা নিজেরা পরবে ব্লাউজ ট্লাউজ বানিয়ে একদম রেডি করে রেখে দাও, মন খারাপের কোনো জায়গা নিয়ে থাকবে না। তাহলে দেখো এই ব্লাউজ পিসটা দিয়ে এই শাড়িটা কেমন লাগবে একটু কমেন্ট করো। তোমরা সবাই চুপ করে আছো, কোনো কমেন্ট না করলে পরে তো ভালো লাগবে না। কাকুলি ছাড়া কেউ কমেন্ট করছো না, কাকুলি করলে ঋতুপর্ণা করলো, একটু কমেন্ট করো। ভালো লাগলে প্লিজ টেক আ স্ক্রিনশট এন্ড সেন্ড ইট মাই হোয়াটসঅ্যাপ নাম্বার 9051115225। থ্যাংক ইউ সোনালি, সকলকে থ্যাংক ইউ যারা তোমরা জানাচ্ছ, প্রত্যেককে অনেক ধন্যবাদ। এবার দেখাই যে আমাদের হ্যান্ড ওভেন তাঁতগুলো যে আছে, যেগুলো হয় আমাদের ধনেখালিতে, ধনিয়াখালি, সবই ধনিয়াখালি এখন বিশেষ একটা জায়গা নিয়ে ফেলেছে। তাতে এই ডিজাইনটা করা গুজরাটি, হ্যান্ড গুজরাটি স্টিচ, মানে কাচ স্টিচ, অ্যাকচুয়ালি যেটা গুজরাটেরই স্টিচ, এটাকে আমাদের এখন বাংলা খুব ভালো করে শুরু করেছে। এইগুলো আঁচলের ভিউ, পাল্লা ভিউ দেখে নাও। একটু সাদা কালার, এই যে প্রত্যেকটাতে ইয়েতে এই দেখো কাজগুলো আছে সুন্দর করে, এই যে কাজগুলো দেখতে পাচ্ছ প্রত্যেকটা এতে আছে, পুরো কুচিতে ধরে পুরো বডিতেই শাড়ির এই কাজটা রয়েছে। আঁচলটা এইভাবে আছে। আচ্ছা, এর ব্লাউজ পিসটা কোথায় গেল? ওই ব্লাউজ পিসটা অনেকের সামনে আনা হয়নি, পরবর্তীকালে যদি কারোর ভালো লাগে আমাকে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেখিয়ে দেবো ব্লাউজ পিস। ভীষণ সুন্দর শাড়ি, ভীষণ সুন্দর, গরমের জন্য একদম, মানে গরম আসার আগে আমরা এত বেশি, এখনো অনেক তীব্র গরম আসেনি, গরম আসার আগে আমরা গরমকে খুব বেশি বেশি করে মানে আহ্বান করছি, আসো আসো, আমরা তোমাদের শাড়ি বানাচ্ছি, আমরা পরবো, তোমার জন্য আমরা প্রস্তুত হচ্ছি। ঠিক আছে, ভালো লাগলে প্লিজ টেক আ স্ক্রিনশট এন্ড সেন্ড ইট মাই হোয়াটসঅ্যাপ নাম্বার 9051115225। আরো একটা কথা, আমার মঞ্জিনী বুটিক বাই জয়া চক্রবর্তী এই চ্যানেলটাকে তোমরা ভালো লাগলে সাবস্ক্রাইব করো, যারা নতুন বন্ধু দেখছো তাদেরকে বলছি সাবস্ক্রাইব করে রাখো পুনরায় যদি দেখতে চাও। আর আমার পেজটাকে ফলো করো, তোমরা যত বেশি ফলো করবে তত আমি
আমার যখনই আসবো আমার শাড়ি দেখতে যারা ভালোবাসে তারা আমার নোটিফিকেশন পেয়ে যাবে। এবার দেখো যে শাড়ি কাকে বলে, শাড়ি দেখো সাজানো, জাস্ট দেখো একটু প্লিজ, আমার একটু প্লিজ প্লিজ তোমরা কমেন্ট করবে, এই শাড়িটা দেখে একটু কমেন্ট করবে কি পরিমাণ লেবার দিতে হয়েছে এর মধ্যে। শুধু দেখো যেটা উইভিং, উইভিং, জাস্ট দেখো প্লেন কাপড়, সলিড কাপড়, এটাকে হাইলাইট করার জন্য আবার উইভিং, এটা উইভিং। এগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির উইভিং মানে কটন, যেগুলো সবসময় তোমরা দেখছো জামদানি যেগুলো পাওয়া যায় খুব 100, 150, 150, 200 টাকার মধ্যে, সেই জিনিস কিন্তু নয়। এটা ভীষণ প্রিমিয়াম কোয়ালিটির হ্যান্ড ওভেন কটন, তার থেকে কাটিং করে করে নিয়ে আমি এই আঁচলটা সাজানো হয়েছে, মাঝখানে মাঝখানে করা হয়েছে হ্যান্ড পেইন্ট। এইগুলো হ্যান্ড পেইন্ট, এটা হ্যান্ড পেইন্ট, এটা হ্যান্ড পেইন্ট, বাকি সব প্যাচ। ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল মঞ্জিনী বুটিক বাই জয়া চক্রবর্তী। ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল মঞ্জিনী বুটিক বাই জয়া চক্রবর্তী। জাস্ট দেখো, জাস্ট পুরো শাড়িতে এইভাবে যাবে। এই পার্ট এর উপরে আমি বেশি কিছু করিনি। এই স্লিক বর্ডারটা, এই যে দুটো বর্ডার এখানে আমার বসানো হয়েছে, একটা ব্ল্যাকে আর একটা যে বর্ডারটা আমি আঁচলে এরকম টাইপের দিয়েছি সেই বর্ডারটা এখানে বসানো হয়েছে। আর এটা কিন্তু কস্তায় গেছে, আর এইটা পুরোটাই হ্যান্ড পেইন্টে গেছে। ভীষণ সুন্দর একটা শাড়ি দেখাচ্ছি, ভীষণ সুন্দর। আমি কি করে বলবো যে কতটা সুন্দর শাড়িগুলো, তোমাদেরকে বলি যাদের পক্ষে পসিবল চলে আসো, চলে আসো, তাহলে দেখতে পাবে আমার কাছে এই ধরনের শাড়ি। আমি আপ্রাণ চেষ্টা করি যে একটু ভালো শাড়ি করার জন্য, একটু আনকমন শাড়ি করার জন্য। হ্যান্ড পেইন্ট তো তোমরা বিভিন্ন জায়গায় দেখেই থাকবে, কিন্তু সেই হ্যান্ড পেইন্টকে একটু অন্য রূপ দেওয়ার জন্য আমি আপ্রাণ চেষ্টা করি। এই যে দেখো ব্লাউজ পিস, ব্লাউজ পিস আমি কিছু করিনি। তোমরা যদি বলো আমি এখানে হ্যান্ড পেইন্ট দিতে পারবো, কিন্তু এটাতে হ্যান্ড পেইন্টের কোনো প্রয়োজন নেই। এই চেক্সে হবে ব্লাউজ পিসটা, কেননা এইখানে আমি একটা লাস্টে একটা প্যাচ দিয়েছি চেক্সের। জাস্ট দেখো লাস্টে একটা চেক্সের প্যাচ দিয়েছি, সেই জন্য এটাই ব্লাউজ দিয়েছি। আর এইটা বর্ডার, যেটা এখানে বর্ডার গেছে এটাই ব্লাউজের হাতার বর্ডার। শুধু দেখো, বলে দিও সুপ্রিয়া কোনটা, আমি বলে রেখে দেবো। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। কি মানে আমার কাছে আছে বলে, মানে আমি আমার কাছে আছে তাই বলতে পারছি, মানে আমি যেহেতু রয়েছি চোখের সামনে দেখতে পাচ্ছি, কিন্তু তোমরা তো দূর থেকে, আমি জানি না তোমাদেরকে কতটুকু বোঝাতে পারবো। ভীষণ সুন্দর, জাস্ট ফলো করো, জাস্ট দেখো। এবং এই যে সাজানো যে প্যাচ দিয়ে, এগুলো দেখো, জাস্ট দেখো। তোমাদের বন্ধুদের বলো, যারা তোমাদের মতো শাড়ি পরতে পছন্দ করে তাদের বলো আমার প্রোগ্রামটা দেখতে। প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। এই শাড়িটা দেখাতে দেখাতে আজকে আমি শেষ করব। তার আগে বলি, আমি কিন্তু আগামী শুক্রবার, আগামী শুক্রবার 6 তারিখ সকাল 11টায় CTVN থাকছি। তোমরা পারলে পরে দেখো, না হলে পরে ইউটিউব চ্যানেলে দেখো, ইউটিউব চ্যানেলেতে চলে যাবে। আর আমি তো যেমন বুধ আর শনিবার করে আসি, চেষ্টা করবো তোমাদের সামনে আসা। রোববারও ইউটিউব লাইভ থাকে, চেষ্টা করব। তোমরা সকলে এরকম করে আমাকে সাথ দিও। আজকে অনেকে রয়েছে, সকলে ভালো থেকো, অনেক ভালোবাসা নিও আমার তরফ থেকে। নমস্কার।